নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার যোজনার অনলাইন আবেদনপত্রে দেখা দেয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা বর্তমানে বহু আবেদনকারীর নজরে এসছে। অনেক আবেদনকারী জানিয়েছেন যে অনলাইনে আবেদন করার সময় হেড অফ দ্য ফ্যামিলির তথ্য পূরণ করার ডিজিটাল রেশন কার্ডের অপশনে ইএস নির্বাচন করার পর রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ডের ক্যাটাগরি যেমন পিএইচএস, এসপিএইচএস, RKSY1, RKSY2 নির্বাচন করে আবেদন জমা দেওয়ার পর ফর্ম ডাউনলোড করলে একটি বিশেষ বিষয় দেখা যাচ্ছে। ডাউনলোড করা আবেদনপত্রে যে রেশন কার্ড নম্বরটি আবেদনকারী প্রদান করেছিলেন সেটি হাউস হোল্ড আইডি হিসেবে প্রদর্শিত হচ্ছে। ফলে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে এটি স্বাভাবিক বিষয় কিনা এবং ভবিষ্যতে এর কোনো প্রভাব পড়তে পারে কিনা। তো চলুন বিষয়টি একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। অনলাইন আবেদনপত্রে ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত তথ্য দেওয়ার একটি অপশন রয়েছে। আবেদনকারী যদি ইয়েস নির্বাচন করেন তাহলে রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ডের ধরন নির্বাচন করার সুযোগ থাকে। অন্যদিকে অফলাইন আবেদনপত্রেও ডিজিটাল রেশন কার্ডের তথ্য দেওয়ার একটি ঘর রয়েছে, তবে সেটি বাধ্যতামূলক নয়। বর্তমানে বহু আবেদনকারী ডাউনলোড করা ফর্মে দেখা যাচ্ছে যে রেশন কার্ড নম্বরটি হাউস হোল্ড আইডির স্থানে প্রদর্শিত হচ্ছে। এটি কোনো একক আবেদনকারীর ক্ষেত্রে নয়, বরং একাধিক আবেদনকারীর ক্ষেত্রে একই ধরনের তথ্য সামনে এসছে। এই কারণে অনেকের ধারণা বিষয়টি আবেদনপত্রের তথ্য সংরক্ষণ বা প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত কোনো প্রযুক্তিগত প্রক্রিয়ার অংশ হতে পারে। তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো অফিসিয়াল ব্যাখ্যা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই বর্তমানে যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে বলা যায় যে বহু আবেদনকারীর ক্ষেত্রেই এই একই ধরনের বিষয় দেখা যাচ্ছে এবং এটি ব্যক্তিগতভাবে ফর্ম পূরণের কোনো নির্দিষ্ট ভুলের কারণে হয়েছে এমন কোনো তথ্য এখনও সামনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা কি করবেন? যদি আপনার আবেদন সফলভাবে জমা হয়ে থাকে এবং আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে থাকেন, তাহলে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং ডাউনলোড করা আবেদনপত্র সংরক্ষণ করে রাখুন। ভবিষ্যতে যদি পোর্টালে কোনো আপডেট, সংশোধন বা অতিরিক্ত নির্দেশিকা প্রকাশ করা হয় তাহলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। এছাড়াও যেহেতু বহু আবেদনকারীর ক্ষেত্রে একই ধরনের বিষয় দেখা যাচ্ছে, তাই আশা করা যায় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করবেন এবং প্রয়োজন হলে পোর্টালের তথ্য প্রদর্শন বা ডেটা প্রসেসিং সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট আনতে পারেন। অনেক আবেদনকারীর প্রত্যাশা ভবিষ্যতে যাচাই প্রক্রিয়ার সময় হাউস হোল্ড আইডি এবং অন্যান্য তথ্য যথাযথভাবে সংশোধিত বা আপডেট হয়ে যাবে যদি কোনো প্রযুক্তিগত অসঙ্গতি থেকে থাকে। তা আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম, অনলাইন আবেদন করার সময় ডিজিটাল রেশন কার্ডের তথ্য দেওয়ার পর বহু আবেদনকারী ডাউনলোড করা ফর্মে রেশন কার্ড নম্বরটি হাউস হোল্ড আইডি হিসেবে দেখা যাচ্ছে। একাধিক আবেদনকারীর ক্ষেত্রেই একই বিষয় লক্ষ্য করা গেছে। এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ব্যাখ্যা আবার প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে পোর্টালে আপডেট বা সংশোধনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে পারে। আপনার আবেদনপত্রে কি একই বিষয় দেখা যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প ও স্কিমের আপডেট সবার আগে পেতে আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।